আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগছেন? অনেক চিকিৎসা করিয়েও কি ফল পাচ্ছেন না? আজ আমি আপনাদেরকে এমন একটি কোরআনিক শক্তিশালী আমলের কথা বলবো, যা বিশ্বাস নিয়ে করলে ইনশাআল্লাহ মৃত্যু ছাড়া যে কোনো মরণ ব্যাধি থেকেও আপনি মুক্তি পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আমলটির নিয়ম এবং হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য নিয়ে একটি বিশেষ শিক্ষা এখানে রয়েছে। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বা 81 বছর পর্যন্ত কঠিন চর্ম বা কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাননি। তিনি সব সময় একটি দোয়া পড়তেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা তার ধৈর্যের কারণে তাকে পূর্ণ সুস্থতা দান করেছিলেন। এই আমলটি টানা 41 দিন করতে হবে। আপনি নিজে করতে পারেন অথবা পরিবারের অন্য কেউ আপনার জন্য করতে পারে। আমলটি কিভাবে করবেন? 1 গ্লাস পানি নিন, শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, অতঃপর সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মোট 41 বার পাঠ করুন। এরপর আল্লাহর নাম ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু মোট 100 বার পাঠ করুন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে পানির উপর ফু দিয়ে এবং সেই পানি রোগীকে পান করান। ঔষধের উপর বিশেষ আমল, আপনি যখনই ঔষধ খাবেন তখন 3 বার সূরা ফাতিহা পাঠ করে ঔষধের উপর দম করে তারপর ওষুধটি সেবন করবেন। পানির আমল এবং ঔষধের উপর সূরা ফাতিহার আমল, এই দুয়ের বরকতে আল্লাহ পাক আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস এবং ধৈর্য নিয়ে এই আমলটি শুরু করুন। মনে রাখবেন, আল্লাহ পাক চাইলে অসম্ভবও সম্ভব হতে পারে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং অভাবী বা অসুস্থদের সাথে শেয়ার করে তাদের উপকারে আসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন।